তার অসংখ্য অগণিত নিয়ামতের আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ পাক তার অন্যান্য বান্দাদের আগেই আমাদেরকে পছন্দ করে তার ঘর মসজিদে আসার ইবাদত করার যিনি সুযোগ করে দিয়েছেন। আমরা তার খুশির জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, মানব জীবন একরকম ভাবে যায় না। জীবনে উত্থান পতন, এই জীবনের মধ্যে আলো এবং আঁধার, এই জীবনে সুখ এবং দুঃখ, এই জীবনে আনন্দ এবং বিষাদ আছে না নাই? এটা আছেই, একরকম যায় না। ঋতু যেমন একরকম যায় না, ঠিক মানব জীবনও কখনো একরকম যায় না, এর মধ্যে পরিবর্তন আসে। মানব জীবনের সবচেয়ে খারাপ যে সময়টা মানুষ অতিবাহিত করে, সেই সময় হচ্ছে মানুষের টেনশন, ডিপ্রেশন তথা দুশ্চিন্তা এবং হতাশার যে সময়টা, এই সময়টা মানুষের খুব খারাপ সময়। কিছুই তখন ভালো লাগে। যেহেতু এটা আমাদের জীবনের সাথে লেগেই থাকে, আসবেই, দুঃখ এবং বেদনার মধ্য দিয়ে জীবন যাপন করতে হবে। সুতরাং ইসলাম এ ব্যাপারে কি বলে? আমার দুঃখ বেদনার সময়, দুশ্চিন্তা এবং হতাশার সময়ে আমার করণীয় কি, এবং এই দুশ্চিন্তা এবং হতাশা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? ইসলাম আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে বিশ্বনবী এবং তার সাহাবীদের জীবন থেকে এবং বিশ্বনবীর পূর্বের নবীদের জীবন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তা শিক্ষা দিয়েছে। সুপ্রিয় উপস্থিতি, টেনশন, ডিপ্রেশন তথা দুশ্চিন্তা, হতাশা, এটা মানব জীবনের বন্ধু না, এটা মানব জীবনের চিরশত্রু, নীরব ঘাতক। এটা মানুষের ভিতরেই অবস্থান করে, মানুষের সাথেই থাকে, কিন্তু ধীরে ধীরে সে মানুষটাকে ধ্বংস করে ফেলে এবং ঠেলে দেয় মৃত্যুর দুয়ারে। ঠিক কিনা ভাই? এই টেনশন এবং ডিপ্রেশন জীবনের স্বাদ, আহ্লাদ, সুখ, আনন্দের উপলব্ধি, আশা এবং আকাঙ্ক্ষাকে মানব জীবন থেকে দূর করে দেয়, জীবনকে করে তোলে হাহাকার এবং বিষাদময়। এমন কোনো ব্যক্তি নাই যে বলতে পারবে না যে তার কোনো টেনশন বা দুশ্চিন্তা নাই। কি বলেন, আছে না নাই? শুধু এক শ্রেণীর মানুষ, তাদেরকে জিজ্ঞেস করলে আপনি কোনো সদুত্তর পাবেন না। পাগলের কোনো দুশ্চিন্তাও নাই, কোনো টেনশনও নাই। প্রিয় বন্ধুগণ, এই দুঃখ বেদনার মধ্য দিয়ে আমরা যারা জীবন যাপন করছি, দুঃখ বেদনার মধ্য দিয়ে যাদের জীবন অতিবাহিত হচ্ছে, যিনি সংকটাপন্ন, যার ফলে তিনি দুঃখিত এবং বিষণ্ণ, এবং এই কারণে দিনের বেলায় তো পেরেশানিতে থাকেই, রাতের বেলায় ঘুম আসে না, বিনিদ্র রজনী যাপন করে, সেই সকল ভাইদের জন্যে আজকের এই আলোচনা একটি মহা প্রেসক্রিপশন, একটি ঔষধ হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা এই নীরব ঘাতক থেকে বাঁচার জন্যে রুটম্যাপ এবং ফর্মুলা আমরা আল্লাহ পাকের কালাম থেকে নিব ইনশাআল্লাহ। জীবন চলার নানা বাঁক, নিয়ন্ত্রণ আর হতাশা থেকে চিরমুক্তির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সুনির্দিষ্ট রোডম্যাপ,
সুনির্দিষ্ট পথ এবং পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। আমরা যদি সে পথে চলি তাহলে জীবনের স্বাদ অনুভূত হবে, আসবে আত্মিক প্রশান্তি, যে আত্মিক প্রশান্তি আজকে মানুষের মধ্যে নাই। মনের মধ্যে শান্তি নেই, আছে না ভাই? আত্মিক প্রশান্তি আসবে। জীবনটা কেমন হবে? জীবন হবে সেই মহান মহিম রবের রহমতে। জীবন হবে আপনার আমার আলোকোজ্জ্বল এবং দীপ্তিময়, অন্ধকার থাকবে না। এবং প্রত্যেকটা মোমেন্ট হৃদয়ে জাগ্রত হবে সুখ এবং তৃপ্তির শিহরণ জাগবে ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে এই বিষয়গুলো জেনে নিই। প্রথম কথা হলো, আপনাকে আমাকে মাইন্ড সেট করতে হবে। কিভাবে মাইন্ড সেট করব? মাইন্ড সেট করব এভাবে যে আমরা দুশ্চিন্তাকে জায়গা দিব না। দুশ্চিন্তাকে জায়গা দিব না। লা তাহজান, অর্থাৎ আপনি হতাশ হবেন না, দুঃখ করবেন না। ডোন্ট বি স্যাড, দুঃখ করবেন না। আগে থেকে মনটাকে শান্ত করবেন এইভাবে যে যা কিছু হয় কার তরফ থেকে হয়? আল্লাহ পাকের তরফ থেকে হয়। যেখানে গাছের একটা শুকনো পাতা বিন্দুচ্যুত হয় না আল্লাহ পাকের হুকুম ছাড়া, সেখানে আপনি আমি আল্লাহ পাক যাদেরকে মহা পরিকল্পনার আলোকে সৃষ্টি করেছেন, মহান লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সেই মানুষদেরকে সব সময় অন্ধকারের মধ্যে রেখে দিবেন। এটা কি হতে পারে? এটা কি চিন্তা করা যায়? এটা হতে পারে। এজন্য হেজিটেশন, টেনশন, ডিপ্রেশন আর হতাশা নয়, দুশ্চিন্তা এবং বিষণ্ণতাও নয়। কারণ মুমিন যখন হতাশাগ্রস্ত হবে, দুশ্চিন্তায় পড়বে, তখনও একজনকে স্মরণ করবে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এজন্য কবি আমাদেরকে কি বলছেন? কবি বলেন, দিল মে রাজ ছুপা কে রখতে हैं, दिल में राज छुपा के रखते हैं, होठों पे मुस्कान सजा के रखते हैं। কবি বলছেন, আমরা তো সেই মানুষ মনের দুঃখ বেদনা মনের মধ্যে পুষে রেখে আমরা মুস্কি হাসি দেই এই জন্য যে রব আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। মনেরটা মনে থাকবে, কিন্তু আমি সন্তুষ্ট থাকবো আল্লাহ পাকের ফয়সালায়, আল্লাহ পাকের সিদ্ধান্ত। ও প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীর মানুষ আপনার সুখের দিনের সাথী হবে, দুঃখের দিনে খুব কম মানুষকে আপনি পাশে পাবেন। এজন্যই কবি বলেন, ये दुनिया सिर्फ खुशी में साथ देती है, ये दुनिया सिर्फ खुशी में साथ देती है, इसलिए हमने अपने आंसू छुपा के रखते हैं। পৃথিবীর মানুষের কাছে দুঃখ বেদনা প্রকাশ করে নিজেকে দুর্বল বানাবেন না। আপনাকে দুঃখ যিনি দিয়েছেন তিনি সেই দুঃখ আপনার থেকে দূর করতে পারেন। বিশ্বাস হয়? কথা জোরে বলতে হবে, বিশ্বাস হয়? এজন্য কবি বলছেন, এই দুনিয়াতে শুধু সুখের দিনে আপনার সাথীর কোনো অভাব হবে না। এজন্য দুঃখের দিনে যখন আপনি খুব কম মানুষকে কাছে পাবেন, এজন্য আপনার চোখের তপ্ত অশ্রুকে আপনি সংবরণ করুন, লুকিয়ে রাখুন। মানুষের সামনে প্রকাশ করে দুর্বলতা প্রকাশ করার কোনো দরকার নাই। কথাগুলো কি কঠিন মনে হচ্ছে? মনের রোগের ঔষধ। তাহলে আসুন এবার আমরা
আল্লাহ পাকের দেওয়া প্রেসক্রিপশনকে আমরা সামনে নিই, দুঃখ বেদনা আসবে। এই দুঃখ বেদনা থেকে আপনাকে আমাকে বের হওয়ার জন্য, হতাশা এবং দুশ্চিন্তা দূর করার জন্য 1 নাম্বার প্রেসক্রিপশন হলো, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের হায়াত এবং মওতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার নিরাপত্তার মালিক, যিনি আমার অতীতকে জানেন, বর্তমানকে জানেন, আগামী দিনে কি হবে তিনি একমাত্র জানেন। আসুন আমরা তার সাথে সম্পর্ক গড়ে তুলি, মালিকের সাথে সম্পর্ক গড়ে তুলি। তিনি কেমন মালিক? আমার আপনার রব, আমার আপনার সৃষ্টিকর্তা, তিনি কেমন মালিক? তিনি আপনাকে আমাকে জীবন বিধান হিসেবে 30 পারা যে গাইড বুক দান করেছেন, যে কোরআন দান করেছেন, আল্লাহ পাক সেই কোরআনের প্রথম সূরাতেই তিনি প্রথম আয়াতেই পরিচয় দিয়েছেন। তিনি পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে একটু পড়তে পারবেন? একসাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একজনের তরেই নিবেদিত। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, তিনি কে? রব্বুল, জোরে বলেন রব্বুল। গোটা কায়নাতের সবকিছুর তিনি মালিক। ও ভাই, আপনার আমার দেহের অঙ্গগুলোরও মালিক আপনি, আমি নই। আপনাকে আল্লাহ দেখার জন্য চোখ দিয়েছেন, কোন কিছু ধরার জন্য হাত দিয়েছেন, পৃথিবীতে চলার জন্য তিনি আপনাকে পা দিয়েছেন, আপনি যেন ভালো মন্দ উপলব্ধি করতে পারেন। আল্লাহ পাকের জন্য আপনাকে মস্তিষ্ক দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন। ও ভাই, এই কোনো কিছুই আপনার আমার নয়, এই সব কিছুর একজন একমাত্র মালিক, তিনি কে? আল্লাহ পাক মালিক। সেই রবের সাথে, সেই মালিকের সাথে আপনাকে আমাকে সম্পর্ক গড়ে তুলতে হবে। দুনিয়ার মানুষ আপনার দুঃখ কষ্ট শুনবে এক কান দিয়ে, আর এক কান দিয়ে বের করে দিবে, সুযোগ পেলে আপনাকে আঘাত করবে, কিন্তু একজন আপনাকে ছেড়ে যাবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ আপনাকে ছেড়ে যাবেন, কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন। এজন্যই আপনি আমি যদি জিজ্ঞেস করি, এই পৃথিবীর সমুদয় সৃষ্টির চালিকা শক্তিকে, আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি জিজ্ঞেস করুন তাদেরকে, মক্কার কাফির মুশরিক বেঈমানদেরকে জিজ্ঞেস করুন, এই পৃথিবীর চালিকা শক্তিকে, এই পৃথিবীর সব কিছুর নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি সেই আল্লাহ। সমস্ত পৃথিবীর দুয়ারগুলি তোমার জন্য যদি বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ পাক আমার দুয়ার তোমার জন্য বন্ধ করি না। আল্লাহ পাক বলছেন, আমি আশ্রয় দান করি, আমি তোমাকে আশ্রয় দান করি। সুখের দিনেও আমি তোমার পাশে থাকি, দুঃখের দিনেও আমি তোমার পাশে থাকবো। যদি সুখের দিনে তুমি আমাকে না ভুলে যাও, আমি তোমাকে আশ্রয় দান করব। আর মনে রাখো, আমি এমন শক্তিশালী, ওয়ালা ইউজারু আলাইহি, আমাকে আশ্রয় দিবে, আমার উপরে আশ্রয় দিবে এমন কেউ নাই। আছে? কে বলেন আছে? নাই। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করুন,
সমস্ত পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের চালিকা শক্তি কার হাতে, এই পাওয়ার কার হাতে, তারা এক বাক্যে বলবে সায়াকুলুনা লিল্লাহ। তারা বলবে এই সব কিছু চালিকা শক্তি একমাত্র আল্লাহ পাকের কাছে। কার কাছে? আল্লাহ পাকের কাছে। এরপরে এটাকে স্বীকার করার পরে মানুষ যখন এদিক সেদিক দৌড়ায়, পেরেশান হয়ে যখন দৌড়ায়, আল্লাহর কাছে আসে না। আল্লাহ বলেন তোমাকে কি জাদু করা হয়েছে? তুমি কি জাদুগ্রস্ত? জাদুগ্রস্ত মানুষ যেমন উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করে, পাগলের মতো করে, আরে তোমাকে তো আমি বিবেক দিয়েছি, তোমাকে আমি বিবেক দিয়েছি। প্রতিদিন তুমি নামাজের সময় শোনো, মুয়াজ্জিন তোমাকে ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। তুমি হয়তো বিরক্ত হয়ে জিজ্ঞেস করবে, ও মুয়াজ্জিন তুমি আমাকে দৈনিক 5 বার কেন নামাজের দিকে ডাকো? যদি আমি নামাজ পড়তে আসি, আল্লাহর দিকে যদি আসি, আল্লাহকে যদি স্মরণ করি, আমি কি পাবো? মুয়াজ্জিন তৎক্ষণাৎ বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি আল্লাহর দিকে আসো, সব কিছু কল্যাণের দুয়ার তিনি তোমার জন্য খুলে দিবে, তুমি কামিয়াব হয়ে যাবে, তুমি সাকসেসফুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ পাকের কাছে আপনাকে আমাকে চাইতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে চাওয়ার জন্য, তিনি আমাকে আপনাকে বোঝানোর জন্য বলছেন। সূরা আর-রহমানের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফী শা'ন। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু একজনের কাছে চায়। তিনি কে? আল্লাহ। একজনের কাছে চায়। ও ভাই, পৃথিবীতে আপনি দেখেন একটা হরিণ, একটা হরিণের যে খাবার বাঘের সেই খাবার নয়, একটা হাতির যে খাবার চড়ুই পাখির সেই খাবার নয়। কথা ঠিক কিনা? শুধু বোঝার জন্য বলছি, এই বিচিত্র প্রাণীকুলের মধ্যে এক একটা প্রাণীর খাবার এক এক রকম। প্রত্যেকটা প্রাণী তার অভাব পূরণের জন্য একজনের কাছে হাত পাতে, একজনের কাছে চায়। তিনি কে? আল্লাহ বলছেন প্রত্যেকটা বস্তু আমার কাছে চায়। সুতরাং মানুষ তুমি কার কাছে চাইবে? কথা জোরে বলেন, কার কাছে? নাকি কোন দরবার শরীফে, কোন মাজারে? কি বলেন? কোন মাজারে, কোন ন্যাংটা বাবার কাছে, কোন শিকল বাবার কাছে, কোন চটেলার কাছে চাওয়া যাবে? কার কাছে চাইতে হবে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এটা আল্লাহর নির্দেশ। তুমি যদি চাও, দুনিয়ার মানুষের কাছে যত বড়ই হোক না কেন, একবার দিবে, দুইবার দিবে, তৃতীয়বার জিজ্ঞেস করবে, বেটা তুমি আমাকে ছাড়া আর কাউকে দেখো না, তুমি বারবার শুধু আমাকে বিরক্ত করো। আর আমার আল্লাহ এমন, আপনি যতবার চাইবেন ততবার তিনি খুশি হন। সুবহানাল্লাহ, তিনি খুশি হন। এজন্যই কবি বলেন হর হমেশা দেনে কো তৈয়ার হ্যায়, जो न मंगे उससे वो बेजार है। প্রত্যেকবার, সদা সর্বদা, এভরি ডে, এভরি নাইট, এভরি মোমেন্ট তিনি এটাই চান যে আপনি যেন তার কাছে চান, আপনি যেন অন্য কারো কাছে না চান। জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, জুতাটা নষ্ট হয়ে গেছে, পকেটে টাকা আছে, বাটার দোকানে ঢুকে যাবেন, অ্যাপেক্সের দোকানে ঢুকে যাবেন, ঢোকার আগে একবার তো রোগের সাথে একটু কানেকশন করেন, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। টাকা পকেটে আছে, কিন্তু নির্ভর হবে কার উপরে? আল্লাহর উপরে।
এজন্য সবসময় তিনি এটাই চান আপনি যেন তার কাছে যেন আপনি ভিক্ষা করেন, তার কাছে যেন আপনি চান। আর যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ সে ব্যক্তির উপরে খুশি হন না, নারাজ হয়ে যান। এক ফকির রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, দোকানে দোকানে ভিক্ষা করে। এই ফকির একবার দিল্লির রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। তখন এক দোকানদার বলল, আরে বাবা, আর কত ভিক্ষা করবে? এই যে দেখো এত বড় মসজিদ, এই মসজিদে বাদশা কিছুক্ষণ পরে আসবে ইবাদত করার জন্য, তুমি তার কাছে চাও, একবার দিবে, সারা জনমের জন্য কাজ পেয়ে যাবে। তো তাই করলো, অপেক্ষা করছে বাদশা কখন আসে। বাদশা ডানে বামে না তাকিয়ে সরাসরি মসজিদে ঢুকে গেল। টের পাইলেন মসজিদের দুয়ারে একজন আছে। তিনি চিন্তা করলেন এখন তিনি নামাজ পড়তে যাচ্ছেন, ইবাদত করবেন, আমি এখন ওনাকে বিরক্ত করব না। নামাজ থেকে বের হবে, মনটা ফ্রেশ থাকবে, তখন আমি যা চাইবো তাই দিব। ফকির মসজিদের দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন বাদশা তিনি ইবাদত করছেন, তো ইবাদত করছেন, মন দিয়ে ইবাদত করছেন। ইবাদত শেষে আল্লাহর দিকে হাত দুটি তুলে তিনি এমন ভাবে কান্না করছেন যেমন একজন মহা বিপদগ্রস্ত অভাবী মানুষ আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহ দেওয়ার মালিক একমাত্র তুমি, তুমি আমাকে দাও। ফকির এই দৃশ্য দেখে দোয়ার শেষে তিনি আর অপেক্ষা করলেন না, তিনি চলে যাচ্ছেন। বাদশাহ জিজ্ঞেস করলেন, তুমি মনে হয় কিছু চাইতে আসছে? বলে, হ্যাঁ, আমি কিছু চাইতে আসছি। তাহলে চলে যাচ্ছ যে? ফকির বলছে, আমি আপনার কাছে চাইতে এসেছিলাম এই মনে করে যে আমি একজন অভাবী মানুষ, আমি ফকির, কিন্তু আমি যা দেখলাম দিল্লির বাদশা তো আমার চেয়ে বড় ফকির। আজকে তিনি রাজাদিরাজ মালিকুল মুলক আহকামুল হাকিমিনের কাছে তিনি আজকে যেভাবে চাইলেন, আমার মনের দুয়ার খুলে গিয়েছে, আমি বুঝে গিয়েছি আমিও যদি তার কাছে এভাবে চাই তিনি আমাকে ফিরিয়ে দিবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই আরবিতে একটা প্রবাদ আছে, মাল্লাকুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ পাক যদি কারো হয়ে যান তার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই, কথা ঠিক কিনা? আল্লাহ পাক যদি আপনার আমার হয়ে যান, সমস্ত পৃথিবীর সব কিছুই আপনার আমার, কথা ঠিক কিনা? এজন্যই প্রিয় ভাইয়েরা আমার, টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা এবং হতাশার অন্ধকারে আপনি নিমজ্জিত নিজেকে শেষ করে দিবেন না। আপনি মাওলার সাথে, প্রকৃত মালিকের সাথে সম্পর্ক আপনি কায়েম করুন। এটা 1 নম্বর প্রেসক্রিপশন। 2 নম্বর হলো আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে আপনার এবং আমার একজন অভিভাবক আছেন, গার্জিয়ান আছেন। এই অভিভাবক তিনি নিজেই এটা স্বীকৃতি দিয়েছেন, তিনি নিজেই এটা ঘোষণা করেছেন। আল্লাহ পাক আপনার এবং আমার, আমরা যারা বলি যে আমরা একজন ইমানদার, আমরা ইমানদার, আমরা মুসলমান, এই ইমানদার এবং মুসলমানদের জন্য একজন গার্জিয়ান আছে, অভিভাবক আছে। তিনি কে? নামটা এত আস্তে বললেন, মঞ্জু মহব্বত নাই, জোরে বলেন, একসাথে বলেন। তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের গার্জিয়ান। তার নাম বলতে কোনো অসুবিধা নাই, আছে? যত জোরে বলেন কোনো অসুবিধা নাই। আল্লাহ কোরআনে বলছেন এই মসজিদ তার নাম উচ্চ স্বরে নেওয়ার জন্য। ভাইরা আমার, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে নিমক হারাম, এরা কুকুর বিড়ালের চেয়েও আর অধম। একটা কুকুর আপনার বাড়ির ঝুটা খেয়ে, আপনার বাড়ির পরিত্যক্ত ঝুটা খাবার খেয়ে আপনাকে সম্মান করে, আপনাকে প্রভু বলে সে স্বীকার করে, আপনার কাছে এসে লেজটাকে কিভাবে নাড়ায়, কত ভক্তি, কত শ্রদ্ধা,
কত ভালোবাসা আপনাকে দেখায়। আর সৃষ্টির সেরা মানুষ, আল্লাহ পাক তাকে নিয়ামত দিয়ে, চতুর্দিক থেকে আল্লাহ পাক তাকে বেষ্টন করে রেখেছেন নিয়ামত দিয়ে, এবং সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক তার বডিতে তার বুদ্ধিমত্তা, মেধা, মস্তিষ্ক। কিন্তু এই লোকগুলো কি বলে? নিজেদেরকে নাস্তিক বলে কখনো ঘোষণা করে, আবার কখনো পরিচয় গোপন রাখে, কিন্তু কাজ করে নাস্তিকদের মতো। এমন কুকুর বিড়ালের চেয়েও অধম নাস্তিক যারা, যারা সামাজিক পরিচয়ে মুসলমান কিন্তু আল্লাহকে মানে না, আল্লাহর কোরআনে বিশ্বাস করে না, পরকালের জবাবদিহিতাকে মানে না, বিশ্বাস করে না। এমন লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এদের কোনো অভিভাবক নাই, কারণ তাদের থিওরি হচ্ছে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। ও ভাই, পৃথিবীতে এমন অনেক জিনিস আছে আপনি দেখেন না কিন্তু বিশ্বাস করে, আছে না? এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন আছে না নাই? কি বলেন? এটা যদি আল্লাহ তাআলা কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেন, পাওয়া যাবে? কি বলেন, কাউকে পাওয়া যাবে? পাওয়া যাবে। সৌদি আরবের একজন ধনকুবের মালিক, তিনি হসপিটালে চিকিৎসা নিয়েছেন, অনেকদিন পর্যন্ত তাকে কৃত্রিমভাবে সেই অক্সিজেন দেওয়া হয়েছে। তিনি কয়েকদিন হসপিটালে থাকার পরে সৌদি আরবে চিকিৎসা ব্যয় কিন্তু অনেক ব্যয়বহুল। তো তিনি যখন রিসিপশনে গেলেন টাকা পরিশোধ করার জন্যে, তখন দেখলেন একটা বিগ অ্যামাউন্ট, অনেক বড় অঙ্কের একটা টাকা এসেছে। জিজ্ঞেস করলেন, কেন এত বড় অঙ্ক কেন দিবেন? কিন্তু জিজ্ঞেস করছেন, বলে ওই যে আপনি যে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নিয়েছেন। তখন তিনি রিসিপশনে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতো তিনি কান্না শুরু করে দেন, কাঁদতে থাকলেন। তো হসপিটাল লোকেরা তাকে চিনে, বলছে এখন টাকা নাই বা আপনি এখন দিবেন না, নো প্রবলেম, আপনি চলে যান, বাসায় গিয়ে রেস্ট করেন, পরে দেখা যায়। তিনি বলছেন, না, আমি এত বড় অ্যামাউন্ট দেখে আমি ভয় পেয়ে কান্না করছি তা না। আমি কান্না করছি এজন্য যে সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিন পর্যন্ত আমাকে ফ্রিতে, বিনা পয়সা আল্লাহ পাক আমাকে কত শ্বাস প্রশ্বাস নেওয়া আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে। একটা পয়সা তিনি চান। অপ্রিয় বন্ধুগণ, পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করার জন্য কত কিছু লাগে, কিন্তু আপনার আমার যিনি রব, তাকে সন্তুষ্ট করার জন্য কিছুই লাগে না। একটা সেজদা আপনি দেন, একটা সেজদার মতো মাথা ওঠানোর আগে আল্লাহ বলবেন, আমি তোমার প্রতি খুশি। এত কিছু চান না। আপনার আমার একজন অভিভাবক আছেন, তিনি নিজেই আমার অভিভাবক হিসেবে তিনি নিজেই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ নিজে বলছেন, আমরা দাবি করি নাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, প্রকৃত যারা ঈমানদার, সচ্চা যারা ঈমানদার, আল্লাহ পাক বলছেন আমি সেই ঈমানদারদের গার্জিয়ান। সুবহানাল্লাহ। আমি ওলি, আমি অভিভাবক, আমি গার্জিয়ান তাদের, আমি তাদের দায়িত্বশীল। আল্লাহ পাক দয়া করে, মায়া করে আপনাকে আমাকে কুফর এবং জুলুমের অনেক অন্ধকার থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে ইসলামের এবং হেদায়েতের নূরের দিকে আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন। ঠিক কিনা ভাই? এই যে আজকে আমরা এখানে মসজিদে আসছি, বসছি, জান্নাতি পরিবেশ,
আল্লাহর অনেক বান্দা আছে এখনো দোকানপাটে। আল্লাহ পাকের অনেক এরকম বান্দা আছে যারা এটা যে একটা জুমার দিন তার খবরই নাই। আছে না নাই ভাই? আছে। আল্লাহ পাক দয়া করে মায়া করে জুলুমাত নানা প্রকার অন্ধকার থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে হেদায়েতের নূরের দিকে আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন, কারণ তিনি আমাদের অভিভাবক। একই আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের, কাফের কারা বলেন তো? কাফের কারা? যারা আল্লাহকে মানে না। যারা আল্লাহকে মানে না, আল্লাহ যে আছেন এটা তারা জানে, আল্লাহ যে আছেন এটা তারা জানে, কিন্তু আল্লাহকে তারা স্বীকার করে না। এই জন্যই কাফের শব্দটা কোনো গালি নয়, কাফের শব্দটা একটা ভদ্র ভাষা। অনেকে এটাকে কাফের বা গালি মনে করে না। কাফারা ইয়াকফির শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে গোপন করে না। এই জন্য কৃষককে কাফের বলা হয়। আপনি যদি গ্রাম বাংলার কোন ইমানদার কৃষককে গিয়ে বলেন এই কাফের, মাথা থাকবে? মাথা থাকবে? মাথা থাকবে না। কিন্তু অর্থের দিক থেকে কাফের এই জন্য, কারণ সে জমিনটাকে নিংড়ায়, জমিনের নিচে বীজকে গোপন করে এরপর এর থেকে চারা উদ্গত হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ পাক তাকে মানে না এমন কাউকে তিনি গালি দেন নাই। এটা একটা ভদ্রচিতি ভাষা, এটার মধ্যে আদব আছে। আল্লাহ কাফের বলেছেন। যারা কাফের তাদের অভিভাবককে প্রশ্ন আসে না? তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তাদের অভিভাবককে তাগুত। এই তাগুতের কাজ কি? এই তাগুত আগে বুঝেন তাগুত কাকে বলে। অনেক ব্যাখ্যা আছে, অতি সংক্ষেপে তাগুত মানে হচ্ছে ওই শক্তি, যে শক্তি আপনাকে ইসলামের কাছে আসতে দেয় না, যে শক্তি আপনাকে কোরআনের কাছে আসতে দেয় না, যে শক্তি আপনাকে আল্লাহর পরিচয় দেয় না, যে শক্তি আপনাকে ইসলাম বুঝতে দেয় না, সেই শক্তির নাম কাফের। প্রত্যেক নবীদের সময় তাগুত ছিল। আপনারা একটু বুদ্ধি করে বলেন তো, মুসা আলাইহিস সালামের সময়ে তাগুত কে ছিল? কত জোরে বলেন, কে ছিল? ফেরাউন। আর তাগুতরা এরা জালেম হয়, এরা জালেম হয়, জুলুম এদের সবচেয়ে বড় হাতিয়ার। এর সবচেয়ে বড় হাতিয়ার কি? জুলুম। আল্লাহ পাক বলেন যারা কাফের, আল্লাহ কি যারা মানে না, আল্লাহ পাক তাদের অভিভাবক নন, তাদের অভিভাবক হচ্ছে তাগুত, অভিভাবক হচ্ছে ইবলিস। তারা তাদেরকে ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। এই তাগুতি শক্তি, ক্ষুধাদ্রোহী শক্তি, আল্লাহদ্রোহী শক্তি তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আলোর পথ দেখায় না। আর পরকালে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং চিরদিন সেখানেই থাকবে। অপ্রিয় ভাইয়েরা আমার, আমরা এই আয়াতের ব্যাখ্যা গ্রন্থ তাফসীরের কিতাবগুলোতে আমরা তালাশ করলে যা পাই, আল্লাহ মুমিনদের অভিভাবক, এটার তিনটা অর্থ। এক নম্বর অর্থ হলো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আয় আল্লাহু নাসিরুল মুমিনিন। আল্লাহ পাক ঈমানদারদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ বলেন। অনেক দিন একটা বিষয় নিয়ে আপনি চাচ্ছেন কিন্তু এটা পাচ্ছেন না, তারপরে আল্লাহ পাকের কাছে ধারণা দিলেন, জিনিসটা আপনি পাইলেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করেছেন। এটা আল্লাহ পাক আপনার কপালে লিখেছেন বলে আপনি পেয়েছেন। যদি আল্লাহ পাক আপনাকে সাহায্য না করতেন, পৃথিবীর সমগ্র মানুষ চেষ্টা করলেও আপনাকে দিতে পারত না। দুই নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ পাক ঈমানদারদের রক্ষণাবেক্ষণকারী, তিনি হাফিজুকুম, তিনি হচ্ছেন তাদের রক্ষণাবেক্ষণকারী। অবে ভাইয়েরা আমার, বাংলা একটা কথা বলে, রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ মারে।
সমগ্র পৃথিবীর মানুষ যদি আপনাকে হত্যার জন্য চেষ্টা করে, আপনাকে গুলি করেছে, কিন্তু সেই গুলির মধ্যে যদি আপনার নাম লেখা না থাকে, কাজ করবে? মারবে? পারবে? আল্লাহ পাক হেফাজত করে। আল্লাহ পাক হেফাজত। খাট থেকে পড়ে, যে খাটে মানুষ ঘুমায়, খাট থেকে পড়ে একটা বৃদ্ধ মানুষ প্যারালাইজ হয়ে যায়, কিন্তু এই খাট থেকে দিনে 36 বার পরে আপনার 1 বছর 1.5 বছরের নাতি দেখবেন কপালের মধ্যে বড় বড় আলু ভেসে যায়, দেখছেন না? পরে যায়, কিন্তু তার হাড্ডি ভাঙে না, প্যারালাইজ হয় না। হেফাজত করেন কে? কথা জোরে বলেন কে? মানুষ তার জীবন পরিক্রমায় যত বেশি দুর্বল, যেমন বাচ্চারা, আল্লাহ পাকের রহমত তার তত বেশি কাছে। সুবহান। ধীরে ধীরে বড় হতে থাকে, রহমত দূরে যেতে থাকে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর ব্যাখ্যা হলো ওয়া মুতাওয়াল্লি উমুরাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের যত কাজ আছে সমস্ত কাজের তিনি একটা ফর্মুলা দিয়েছেন। কোন কাজটা তুমি কিভাবে করবে, আর এই ফর্মুলাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি একজনকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের নবী করে। তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ব্যক্তি জীবন, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র আপনি কিভাবে চালাবেন, আল্লাহ পাক এর একটা ফর্মুলা আপনাকে দিয়েছেন। এজন্য ইমানদারের কোন কাজ ইসলামী ফর্মুলার বাইরে না। তো আজকে পর্যন্তই, বাকি কথাগুলো আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। যারা সুন্নত করেন নাই, সুন্নত আদায় করুন।